আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, যে ভিডিওটি করতে যাচ্ছি আজ বেসিক কম্পিউটার টিউটোরিয়াল। তো এই ভিডিওতে থাকছে যারা নতুন বিগিনার অবস্থায় কিভাবে আপনি আপনার পিসি দিয়ে ওয়ালপেপার সেট করবেন সেটারই ভিডিও। তো আসুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি। তো উইন্ডোজ 10-এ কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেভ করবেন বা ওয়ালপেপার সেভ করবেন সেটাই আজ ভিডিওতে দেখাবো। অবশ্যই এটা নতুন অথবা বিগিনারদের জন্য, প্রফেশনালদের জন্য না। তো যারা নতুন কম্পিউটার কিনেছেন বা কিনবেন এটা সম্পর্কে জেনে রাখা অনেক ভালো। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করি। তো আমরা অনেকেই চাই আমাদের যে মনিটর ডিসপ্লে যে ওয়ালপেপার থাকবে এটা আমাদের নিজেদের ছবি বা অন্য কোনো ছবি দিয়ে আমাদের ডিসপ্লেটি শো করা থাকবে। তো তাই আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে ওয়ালপেপার সেভ করে রাখি। তো আসুন আমরা কিভাবে ওয়ালপেপারটি সেভ করব তা আমরা দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে আমরা প্রপার্টিসে যাব। তো প্রপার্টিসে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রপার্টিসে গিয়েছি। তো প্রপার্টিসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, কালার, লক স্ক্রিন। তো আমরা যদি সহজে আমাদের ওয়ালপেপারটি সেভ করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন চয়েস ইওর পিকচার। তো বন্ধুরা, আমি যদি এই পিকচারে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করছি। আপনার অন ক্লিকের সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড আগে যে ছবিটা ছিল বন্ধুরা সে ছবিটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। তো আপনারা এখানে গিয়ে আপনার এক ক্লিকে আপনি ছবিটা সেভ করতে পারবেন। তো এভাবে যদি আমরা এটিকে ক্লিক করি বন্ধুরা দেখেন, তো এটিকে যদি আমি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন যে শর্টকাটে আমাদের ওয়ালপেপারটি সেভ হয়ে যাচ্ছে। তো আমরা এভাবেও করতে পারি, অথবা এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি রয়েছে ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরি। বন্ধুরা, তো ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরিতে আপনারা সাইড সাইড শো, পিকচার, সাইড কালার, সলিড কালার আপনারা যেভাবে ইচ্ছা এভাবে সেভ করতে পারবেন। তো আমি এটিকে ক্লোজ করি। ভিউয়ার্স, আমরা যদি ব্রাউজার থেকে কোনো ওয়ালপেপার সেট করতে চাই তাহলে আমরা প্রথমে ব্রাউজার থেকে ওয়ালপেপারটি ডাউনলোড করব। যেমন আমি একটি ব্রাউজার থেকে ওয়ালপেপার ডাউনলোড করেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এখন এটা যদি আমি সেভ করতে চাই তো আমার ডেস্কটপে আছে ওয়ালপেপারটি। তো আমি ওয়ালপেপারটি ক্লিক করব ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমি ওয়ালপেপারটি ক্লিক করেছি। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো আমি এটি যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন নিমিষে আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। তো এভাবে আমরা আপনাদের চয়েস অনুযায়ী আপনার ওয়ালপেপার থিম চেঞ্জ করতে পারবেন। তো আরও একটি উপায় আছে ভিউয়ার্স, আপনারা যদি এটিকে সলিড কালার দিতে চান তাহলে আমি আবার দেখিয়ে দিই। তাহলে আবারও আমরা প্রপার্টিসে যাব। তো প্রপার্টিসে যাওয়ার পর বন্ধুরা দেখেন আমরা প্রপার্টিসে গেলাম। তো প্রপার্টিসে যাওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড যে ইয়ে আছে ভিউয়ার্স, তো আমরা ব্যাকগ্রাউন্ড ক্লিক করার পর দেখেন এখানে সলিড কালার। তো আমরা সলিড কালারে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক, আপনার কাস্টমাইজ কালার যে কোনো কালার আপনি আপনার ওয়ালপেপারে দিতে পারবেন। তো রেড দিতে পারবেন, যে কোনো কালার এখানে দেখতে পাচ্ছেন এভাবে আপনি কালার কাস্টমাইজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন
অথবা আপনি যদি এটি এভাবে আপনি সলিড কালার দিয়ে আপনার ওয়ালপেপার থিম সেট করবেন, অথবা এটি আপনি যদি দিতে না চান তাহলে আবারও ব্যাকগ্রাউন্ডে যাবেন। ব্যাকগ্রাউন্ডে অপশনে যাওয়ার পর আপনি পিকচারে যাবেন। পিকচারে গিয়ে যদি আপনার ছবি সেট করতে চান তাহলে ব্রাউজার থেকেও সেট করতে পারবেন, অথবা এখানে যদি আপনার চয়েস ইওর পিকচার, এখানে যদি আপনার ছবি থেকে থাকে, যেরকম এই যে আমার একটি ছবি আছে, তো আমি এটা সেভ করে নিয়েছি। আপনি ছবিটা জাস্ট অন ক্লিক করে আপনি আপনার ওয়ালপেপার সেভ করতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন নিমিষে অন ক্লিকে আমার ওয়ালপেপারটি সেভ হয়ে গেল। আসলে জিনিসটা জানলে খুবই সহজ, অথবা বিগিনার অবস্থায় আমাদের একটু কঠিন হবে যদিও। তো এভাবে আপনাদের নিজের মনের মতো করে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ বা ওয়ালপেপার যাই বলেন না কেন বন্ধুরা, এবার আপনি সংক্ষেপে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি সেভ করতে পারবেন। তারপর আপনি যদি কালার সেভ করতে চান, এটা তো আমি দেখিয়ে দিলাম, কালার সেভ করতে পারবেন। এভাবে আপনারা আপনাদের ডেস্কটপ পিসিতে ওয়ালপেপার সেভ করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।